হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকেরও চলে এসেছি আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে পাতুরি। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে লাগছে টমেটো দুটো নিয়েছি, দুটো পেঁয়াজ, 4টে রসুন, 6-7টা শুকনো লঙ্কা, লম্বা করে কেটে রাখা আলু, ধনেপাতা, সর্ষের তেল আর ভোলা মাছ। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আমি এখানে 3টে মাছ ভেজে দেখাচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি কলা পাতাটা সেঁকে নিয়েছি ভালোভাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। এবার কলা পাতায় আলুটা দিয়ে দেবো। প্রথমে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেবো, টমেটো কুচি আর শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ একত্রে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে শুকনো লঙ্কা যদি না খেতে চান তাহলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন। মশলার পেস্ট দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল পরিমাণ মতন দিতে হবে। দিয়ে সব মেখে নিতে হবে একসাথে আলুর সাথে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব মশলা আলুর সাথে মেখে নিতে হবে ভালোভাবে। মাখা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, ভালোভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নিচ্ছি মাছগুলো। এবার আলুগুলো উপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাছের সাথে আলুগুলো মিশিয়ে নিতে হবে। এবার পাতাটা ভালোভাবে মুড়ে নিতে হবে। প্রথমে এইভাবে মুড়তে হবে, তারপরে দুদিক থেকে সাইডভাবে মুড়ে নিতে হবে কলা পাতাটা। কলা পাতাটা মোড়া হয়ে গেছে। আমি ওইদিকে চাটু বসিয়ে রেখেছি, একদম লো ফ্লেম রেখেছি। এবার পাতাটা গিয়ে চাটুতে বসিয়ে দেবো। ব্যাস, পাতাটা রেডি হয়ে গেছে মোড়া। এবার চাটুতে দিয়ে দিচ্ছি। একদম আঁচ লো রাখতে হবে। এটা হতে দিতে হবে 20 মিনিট। 20 মিনিট পর আমি উল্টে দেবো। আমি উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ হতে দিয়েছি। এইভাবে লো ফ্লেমে আপনাকে পাতুরিটা করে নিতে হবে। আবার উল্টে দিচ্ছি আমি। হয়ে গেছে। 1 ঘন্টা লো ফ্লেমে রাখতে হবে। 1 ঘন্টায় পাতুরিটা রেডি হয়ে যাবে। পাতুরিটা রেডি হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই পাতুরি খেতে খুবই ভালো লাগে আর গরম গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই এইভাবে ঘরে পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায়। আর বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছায়। তাহলে সবাই ভালো থাকবেন।